বাংলাদেশ বনাম ভারত এক রোমাঞ্চকর দ্বন্দ্ব যেখানে টস জয়ের পর বাংলাদেশে শুরু হয় ব্যাটিংয়ের ঝড় আর এরপর উঠে ইতিহাসের নতুন পাতায় তাওহিদ হৃদয়ের শতক, জাকের আলীর যুগলতা ও ভারতের চকচকে শুভমান গিলের সেঞ্চুরি। এই ম্যাচে কি চমক শুনতে থাকুন। 20 ফেব্রুয়ারি 2025 দুবাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ টস জয় করে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তবে প্রথম 10 ওভারে মাত্র 39 রান ও 5 উইকেট হারিয়ে তারা একটা কড়ার সূচনা পায়। পুরো ইনিংসে 50 ওভারের মধ্যে 228 রান সংগ্রহ করলেও ম্যাচের পরিসংখ্যান বলছে নাটকীয়তা, উত্তেজনা ও কিছু কৌশলগত ঘাটতির খেলা। অপরদিকে ভারত 6 উইকেটের বিনিময়ে 46.3 ওভারে 231 রান করে জয়লাভ করে 21 বল বাকি রেখে। বাংলাদেশের ইনিংসের শুরুতে ছিল কিছু তীব্র শূন্যতা। পাওয়ার প্লে 5 উইকেটে 39 রান, যেখানে ব্যাটিং অর্ডারটা ভেঙে পড়তে শুরু করে, কিন্তু মাঠে এসে তাওহিদ হৃদয় ও জাকের আলীর যুগলতা সবকিছুই পাল্টে দেয়। তাওহিদ হৃদয় 118 বলে 100 রান করে দলের জন্য আশার আলো জ্বালান। এমন এক ইনিংস যেখানে তার ব্যথা ও ক্লান্তির সত্ত্বেও তিনি দলের প্রেরণা হয়ে ওঠেন। জাকের আলী তার 68 রান দিয়ে যুগলের রেকর্ড ভাঙা 154 রানের যুগল গঠন করে, যা 19 বছর পুরনো ষষ্ঠ উইকেটের রানের রেকর্ডকে চ্যালেঞ্জ করে। তবে তাড়াতাড়ি শুরুতে হারানো উইকেট ও পাওয়ার প্লের সংঘটিত ঘাটতির কারণে বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল এক নাটকীয় উত্থান পতন, যেখানে প্রতিটি ওভারে কিছু একটা নতুন অধ্যায় লেখা হয়। ভারতের ইনিংসে উঠে এক নতুন অভিজ্ঞতার দিক, যেখানে তাদের ব্যাটিংয়ের শুরুতে পাওয়ার প্লে দ্রুত রান সংগ্রহ করে 50 রান। এরপর শুভমান গিল এসে টিমের মনোবল বাড়ান। রোহিত শর্মার 41 রান ও বিরাটের 22 রান থেকে শুরু করে শুভমান গিল 101 রান নিয়ে বাঁচিয়ে রাখেন দলকে। তার এই সেঞ্চুরি শুধু স্কোরবোর্ডের সংখ্যা নয়, তা ছিল স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা ও চাপের মাঝে শত্রুর মনোভাব ভেঙে দেওয়ার এক মহৎ প্রয়াস। ভারতের অন্যান্য ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ও KL রাহুল কম রান করলেও তাদের অবদান ছিল নিরবিচ্ছিন্ন সমন্বয়ের। ওভারগুলো পরিচালনা করার কৌশলে দেখানো হয় কিভাবে দ্রুত ও সাবলীল রানের আক্রমণ করা যায়, যার ফলে 21 বল বাকি রেখেই দল জয়লাভ করে। তুলনায় দেখা যায় বাংলাদেশের ইনিংসে প্রাথমিক পাওয়ার প্লে দ্রুত উইকেট হারানোর ফলে দলের ব্যাটিং লাইন নড়াচড়া হয়। তবে তাওহিদ ও জাকের যুগলের অসাধারণ পারফরমেন্সে কিছুটা আশা জাগে। অপরদিকে ভারতের ইনিংসে প্রথম থেকেই কৌশলগত ব্যাটিং ও শুভমান গিলের অসাধারণ নেতৃত্বের কারণে চাপ কমিয়ে রান তৈরিতে মনোযোগী হয়। এখানে মূল প্রশ্ন ওঠে, কিভাবে একদিকে তাড়াতাড়ি উইকেট হারানো ও পাওয়ার প্লে গঠিত সমস্যাকে কাটিয়ে ওঠে, অন্যদিকে স্থিতিশীল ইনিংস ও চাপ নিয়ন্ত্রণে জয় অর্জন করা যায়। এই তুলনামূলক বিশ্লেষণে প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির ফুটে ওঠা স্পষ্ট। মনে হচ্ছে ক্রিকেটের মাঠে শুধু ব্যাট ও বল নয়, কৌশল, মনোবল ও একটু ক্রেজি মুহূর্ত আছে। বাংলাদেশ যখন প্রথম দিকে একটু থেমে যায়, তখন ভারতের দল বলে উঠল, গিল থাকলে সব ঠিক আছে। এই ম্যাচে এমনই ছিল নাটকীয়তা, একদিকে উইকেটের পতন আর অপরদিকে ভারতীয় ব্যাটসম্যানদের শীতল স্মার্ট ইনিংস। শেষ পর্যন্ত ভারতের দল 21 বল বাকি রেখে 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে, যা বলছে টিম ওয়ার্ক আর স্ট্র্যাটেজি সবকিছু জয় করতে পারে। এই ছিল 20 ফেব্রুয়ারি 2025 দুবাইয়ের খেলা বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, যেখানে ইনিংসের প্রতিটি মুহূর্ত ছিল কৌশলগত সিদ্ধান্তের সাক্ষী। আপনারা কি ভাবলেন? বাংলাদেশের বিপরীতে ভারতের এই নিরবিচ্ছিন্ন চেজ কি ঠিক হয়েছিল জয়গান? নিচের কমেন্টে জানান, লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নিন আরও বিশ্লেষণ ও ক্রিকেটের রোমাঞ্চকর গল্পের জন্যই। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।